আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরান আক্রমণ করবে, পরিস্থিতি তেমনটি বলছে। আপনারা এর মধ্যে অনেকেই জানেন, গত রাতে ইরান ইসরায়েলে ব্যাপক হামলা পরিচালনা করেছে। তারা এই হামলায় ব্যবহার করেছে ফাত্তাহ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এই হামলার পক্ষে ইরান যেটি বলছে, তারা হামাস নেতা ইসমাইল হানিয়া এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন ডেপুটি কমান্ডার, সেই সঙ্গে হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে মূলত একটি প্রতিশোধ এবং প্রতিক্রিয়া দেখিয়েছে মাত্র। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই ধরনের একটি প্রতিক্রিয়া ইরান দেখাবে সেটি সবাই অনুভব করছিল এবং ইরানের পক্ষ থেকেও বলা হচ্ছিল। শেষ পর্যন্ত যখন আমরা দেখছি গতকালকে লেবাননে ইসরায়েলি বাহিনী তারা স্থল অভিযান শুরু করছে, যখন আমরা দেখছি একের পর এক ইরানের বিভিন্ন নেতৃবৃন্দকে তারা হত্যা করছে, অর্থাৎ ইসরায়েলি গোয়েন্দা বাহিনী, আবার তারা সরাসরি হামলা করে, এরকম একটি সময় এসে ইরানের জন্য এই ধরনের একটি বাধ্যবাধকতা তৈরি হয়েছিল, তারা ইসরায়েলে হামলা করবে, একটি প্রতিশোধ নেবে। যদি তা না নেয় তাহলে ইরানের নেতৃত্বের প্রতি মানুষের সন্দেহ তৈরি হতো, অবিশ্বাস তৈরি হতো এবং প্রতিরোধ যোদ্ধারা অনেক বেশি ভেঙে পড়তেন। তাই ইরানের জন্য এটি খুব প্রয়োজন ছিল একটি সময়োচিত জবাব দেওয়া, সেটি ইরান করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তারা মাত্র এটি একটি প্রতিশোধ নিয়েছে, অর্থাৎ তাদের নেতৃবৃন্দকে যেভাবে হত্যা করেছে ইসরায়েল তার প্রতিশোধ নিয়েছে। এর পরে যদি ইসরায়েল হামলা করে তাহলে পরিস্থিতি হবে অন্যরকম। সুপ্রিয় দর্শক, মাসুদ পেজেশকিয়ান একটি কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট, সেটি হচ্ছে যে ইরানের কোনো আগ্রহ নেই এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার অথবা যুদ্ধে লিপ্ত হবার। আর অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি তিনি বলেছেন যে ইসরায়েল যদি কোনো ধরনের প্রতিশোধ নিতে আসে, কোনো ধরনের রিটালিয়েট করে, তাহলে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের প্রত্যেকটি স্থাপনায় হামলা করা হবে। আর এসব আক্রমণ, পাল্টা আক্রমণ, এই সমস্ত বিবৃতি, পাল্টা বিবৃতির মধ্যেই আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যিনি আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে লড়ছেন, তিনি ঘোষণা দিয়েছেন যে ইসরায়েলের জন্য আরও অস্ত্র, অর্থ, রসদ যা যা দেবার প্রয়োজন সব কিছু দেবে তার প্রশাসন। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী দল যারা রয়েছে তাদের কিছু আইন প্রণেতা, কিছু পার্লামেন্টিয়ান, তারাও কিন্তু এর মধ্যে বলেছে যে ইরানে হামলা করা উচিত। আমরা ইতোপূর্বে দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র যে সকল দেশে আক্রমণ করেছে, তারা সরাসরি হামলা করেছে, সেই সব হামলার পূর্বে কতগুলো আলামত দেখা গিয়েছে, সেই সব আলামত কিন্তু দৃশ্যমান হচ্ছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় দলের নীতি নির্ধারকরা তারা যখন একটি দেশে হামলার ব্যাপারে মতামত দিতে থাকে, এটি হচ্ছে যে তারা হামলা করবে, সেই আলামত সুস্পষ্ট হয়। আর মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শুধু বন্ধু মনে করে না। যারা মনে করেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হচ্ছে ইসরায়েল, এটি একটি ভুল ধারণা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে ইসরায়েল হচ্ছে তাদের একটি স্টেট, একটি রাজ্য। তাই তাদের একটি রাজ্যের মান মর্যাদা রক্ষার জন্য, ইসরায়েলকে রক্ষার জন্য যা যা করার মার্কিন যুক্তরাষ্ট্র তাই তাই করে। কারণ তারা তাদের এই রাজ্যের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে মুসলমানদের উপরে নির্যাতন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল সম্পদ চুরি করা এবং এই অঞ্চলের কৌশলগত অবস্থানকে ধরে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করে। আপনারা অনেকেই জানেন, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে, তাদের নেটওয়ার্ক রয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অফিস রয়েছে এই মধ্যপ্রাচ্যে, এবং মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো থেকে তারা তাদের অপারেশন পরিচালনা করে। তারা ইরাক আক্রমণ করেছিল, তারা সিরিয়াতে হামলা করেছে। এইভাবে পুরো মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উদ্দেশ্যে হামলা পরিচালনা করেছে, মূলত ইসরায়েলকে সেভ করতে গিয়ে এই হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্ররাও কিন্তু ফুঁসে উঠেছে। একদিকে যখন সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যা করলো ইসরায়েল, তখন ইসরায়েলের এইসব মিত্ররা, মার্কিন যুক্তরাষ্ট্রের এইসব মিত্ররা মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। আর এখন দেখা যাচ্ছে, আমরা দেখছি ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া তারা এর মধ্যে বিবৃতি দিয়েছে। তারা বিবৃতি দিয়ে বলতে চাইছে যে ইরানের এই হামলা তারা খারাপ কাজ করেছে এবং ইরানের নিন্দা করছে, তারা নিন্দা জানিয়েছে।
এইসব ঘটনার মধ্য দিয়ে আমরা দেখছি এমন একটি প্লট তৈরি হয়েছে, এমন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে ইরানে হামলা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই হামলাটি আসলে কি ধরনের হবে তার উপর নির্ভর করছে যুদ্ধ কতটা ছড়িয়ে পড়বে কি পড়বে না। কিন্তু সব আলামত, একদিকে ইসরায়েলের লেবানন আক্রমণ এবং লেবাননের স্থল অভিযান, বিমান হামলা এবং হুতি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের যে গুলি বিনিময় এবং অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ এবং পুরো মধ্যপ্রাচ্যে যে সকল ইসরায়েল বিরোধী এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী যেসব গেরিলা গোষ্ঠী রয়েছে, সব গোষ্ঠী এবং ইরান, এই সব ক্যালকুলেশনকে একসঙ্গে এক টেবিলে রেখে হিসেব নিকেশ করলে যেটি এই মুহূর্তে প্রতীয়মান হচ্ছে সেটি হলো একটি ভয়াবহ যুদ্ধের একেবারেই মুখে অবস্থান করছি আমরা। যে কোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে, আর ইরানও একই সঙ্গে তার সব দলবল নিয়ে ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়বে। এরপরে যা হবার সেটি হবে, সেটি হচ্ছে একটি ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ দেখবে বিশ্ব। সে পথে এগিয়ে যাচ্ছে বিশ্ব, আমার কাছে অন্তত এটি মনে হচ্ছে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।